আসসালামু আলাইকুম। তো আজকের ভিডিওতে একটু গুডরিডস নিয়ে কথাবার্তা বলবো ইনশাল্লাহ। মানে গুডরিডসটা আসলে কি, এটা আসলে কিভাবে ব্যবহার করা হয়, বা এটা কোনো সোশ্যাল মিডিয়া কিনা আসলে। তো এই টাইপের জিনিসগুলো একটু কথাবার্তা বলবো। তো ইন্টারফেসটা দেখে বুঝতে পারতেছেন যে গুডরিডসটা হইতেছে মূলত একটা বইয়ের সাইট। এখান থেকে আপনি বই কিনতে পারবেন না, বই কিনতে তো পারবেন না, কিন্তু আসলে বইয়ের বিভিন্ন জিনিস আপনি এখান থেকে দেখতে পারবেন, বিশেষ করে বইয়ের ইনফরমেশনগুলা। হ্যাঁ, তো এই টাইপের জিনিসগুলো দেখতে পারবেন। যেমন এখানে আমার নিউজ ফিডে যে আমার ফ্রেন্ডসরা আর কি, গুডরিডসে যারা ফ্রেন্ডস হয়ে আছে, তারা আসলে কি কি বই পড়তেছে বা কি কি বই পড়ছে, ওই বইগুলোর এখানে রিভিউ লিখতে পারে চাইলে। যেমন জাবির রাফি ভাই শ্বেত পাথরের টেবিল, এই বইটা পড়ছেন, তো উনি নিজের অনুভূতিটা লিখছেন বই পড়ার পরে। এখানে রেটিংও দেওয়া যায়। তো এরকমভাবে ফ্রেন্ডসরা কি কি বই পড়তেছে সেটা আপনি চাইলে এখানে দেখতে পারবেন, নতুন নতুন বই সম্পর্কে জানতে পারবেন। যেমন হচ্ছে এই যে আমাদের মিতুর রহমান অন্তর ভাই, উনি হচ্ছে যে এই বইটা পড়ছেন ট্রেন টু ঢাকা। তো এটা আসলে দেখে বুঝতে পারতেছি যে এটা যে জুলাইয়ের উপর লেখা উপন্যাস, তো বইটা সম্পর্কে জানতে পারলাম। তো এখান থেকে ঢুকে আসলে বইটা কি সেটা এখান থেকে দেখা যায়। তো জুলাইয়ের উপর লেখা যেহেতু, তো জুলাই আন্দোলন তো আপনারা জানেনই, কিছুদিন আগে বাংলাদেশে বিশাল বড় একটা পট পরিবর্তন হয়েছে। তো ওই হিসাবে আসলে একটু পড়ে দেখা দরকার আমার মনে হইলো। তো এখানে আমি ওয়ান টু রিড দিলে এটা হচ্ছে আমার শেলফে অ্যাড হয়ে গেল, মানে এটা এক টাইপের উইশ লিস্ট হিসাবে কাজ করলো, আমার প্রোফাইলে জিনিসটা সেভ হয়ে থাকলো আর কি। তো এভাবে চাইলে আপনারা কোনো বই এভাবে সেভ করে রাখতে পারেন এটা। তারপর হচ্ছে বই সম্পর্কে অনেক সময় খোঁজ খবর নেওয়া যায় যে একটা বই আসলে কীরকম, যে বইটা কিনবেন কি কিনবেন না। কারণ এমন হইতে পারে আপনি টাকা দিয়ে একটা বই কিনলেন, দেন পরে মনে হচ্ছে যে না, এটা তো আসলে খুব একটা ভালো লাগে নাই। তো ওইটা চাইলে দেখা যায়। যেমন আমি যদি একটু রকমারিতে যাই, রকমারিতে গেলে দেখবো যে এখানে আসলে দেখা যায়, লিডার বোর্ড দেখা যায় যে কোন বইটা সবচেয়ে বেশি চলতেছে। যেমন এখানে যদি একটু দেখি ফিকশন ক্যাটাগরিতে, এরকম করতেছে কেন? আচ্ছা, এই যে ফিকশন ক্যাটাগরিতে আমি পদ্মজা ইলমা বেহলজার এই বইটা আসলে খুবই জনপ্রিয় একটা বই এখানে দেখাচ্ছে। ঠিক আছে, আমরা যদি একটু ভিতরে গিয়ে এটা রিভিউগুলো চেক করি, তো রিভিউ দেখলে দেখবেন যে হ্যাঁ, সবাই মোটামুটি ভালো রিভিউ দিতেছে। রেটিং হচ্ছে 3.95। বাট আপনি যদি একটু গুডরিডসে একটু চেক করে দেখেন এই বইটা, আমি একটু সার্চ দিই, এই যে চলে আসছে। তো এইখানে দেখেন এটা রেটিং হইতেছে 2.77। তো 2.77 আসলে মানে বোঝা যাইতেছে এটা আসলে খুব একটা ভালো বই না, বা এটা আসলে যারা পড়ছেন এখানে পড়ার পর খুব একটা ভালো রিভিউ যে দেন নাই, বা রেটিংটা যে খুব ভালো হয় নাই, বোঝাই যাচ্ছে। যেমন এখানে দেখেন 5 স্টার রেটিং আছে 22%, বাট 1 স্টারের রেটিং হচ্ছে সবচেয়ে বেশি 34%। চাইলে এখানে এই রিভিউগুলোও দেখতে পারেন, অনেস্ট রিভিউগুলা। ঠিক আছে, তো এরকম একটা বইয়ের খোঁজখবর নিতে পারেন চাইলে। তো এখনও কেউ যদি এটা চাইলে পড়তে চান, তাহলে এটা নিয়ে কিনে পড়তে পারেন, বা কারো কাছ থেকে ধার নিয়ে পড়তে পারেন। বাট আমার মনে হচ্ছে যে না, এটা আসলে পড়ে সময় নষ্ট ছাড়া আর কিছু না, এই জন্য আমি চাইলে এটা পড়বো না। তারপর এরকম আরও বিভিন্ন বই আছে। যেমন কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম অনেক একটা বই রিভিউ করতেছে, সেটা হচ্ছে যে পীরে কামেল একটা বই আছে। তো এই বইটা নিয়ে যদি একটু দেখি, তো দেখতেছি যে না, এটা আসলে রেটিং ভালোই 4.47। তো একটা বই যদি এরকম 3.5-এর উপরে, আমি যদি দেখি যে গুডরিডসে এরকম 3.5-এর উপর রেটিং আছে, আর দেখেন রেটিংও কতগুলো, 12,260টা রেটিং। ঠিক আছে, তো ভালোই, খারাপ না। তো এভাবে পড়া যায় চাইলে বইটা, এরকম আর কি। চাইলে বই সম্বন্ধে খোঁজখবর নেওয়া যায় এখান থেকে। এতেগুলো চাইলে আপনি বইয়ের জিনিসগুলো এখান থেকে ইনফরমেশনগুলো নিতে পারেন। আবার চাইলে আরেকটা কাজও করা যায়, মানে এটার আরও ইউজেজ আছে। এটা যারা অ্যাকাউন্ট খুলবেন বা যারা জানতে চাইতেছেন, তারা অ্যাকাউন্ট খুললে নিজেরাই খুব ভালো এক্সপ্লোর করতে পারবেন। তো এই হচ্ছে মোটামুটি এই ওয়েবসাইটটার ওভারভিউ, যে গুডরিডসটা আসলে মানে এটা জাস্ট একটা কমিউনিটি, বইয়ের কমিউনিটি। চাইলে এখান থেকে বই সম্বন্ধে আপনি বিভিন্ন কিছু জানতে পারবেন, আপনার ফ্রেন্ডসরা কী কী পড়তেছে সেটা দেখতে পারবেন, বা আপনি নিজেই কী কী পড়তেছেন ওইটা চাইলে এখানে দেখাইতে পারবেন সবাইকে। ঠিক আছে, আর আরেকটা জিনিস হচ্ছে এখানে কিছু পার্সোনালাইজেশন আছে। যেরকম আমি যদি একটু মাই বুকস এই ট্যাবে যাই, তো
তো মাই বুকস ট্যাবে গেলে এখান থেকে আমি দেখতে পারতেছি যে আসলে কি কি বই এখানে আমার মানে আমি শেলফ করে রাখছি আর কি ভিতরে। তো এখানে অনেক বই আছে। তো আমি যদি একটু দেখি, যেখানে আপনি চাইলে ওয়ান টু রিড যেই সেকশনটা, ওয়ান টু রিড হচ্ছে যে যেই বইগুলো আমার হচ্ছে উইশ লিস্ট আর কি, আমি পড়তে যাচ্ছি, ওইগুলো চাইলে আমি এখানে অ্যাড করে রাখতে পারতেছি। তারপর এখানে কারেন্টলি রিডিং, অর্থাৎ যেই বইগুলো আমি এখন পড়তেছি ওইগুলো এখানে রাখা যায়। রিড হচ্ছে যে যেই বইগুলো আমি পড়ে ফেলছি অলরেডি, ওইগুলো হচ্ছে এখানে মানে শেলফ করে রাখা যায় আর কি। যেরকম অন্যান্য যারা আছে তারাও এরকম শেলফ করে রাখছে, আপনি চাইলে ওইটাও দেখতে পারবেন। এরপরে হচ্ছে যে এখানে দেখেন আরও কিছু জিনিস আছে, যে রিডিং অ্যাক্টিভিটির মধ্যে সব দেখাইতেছে না, কয়েকটা দেখাইতেছে আর কি। যে ইয়ার ইন বুকস, অর্থাৎ আপনি এক বছরে কয়টা বই পড়ছেন, মোট কত পৃষ্ঠা পড়ছেন, এই টাইপের স্ট্যাটসগুলো এখানে দেখা যায়। যেমন গত বছর আমি 24 সালে কতগুলো বই পড়ছি, কত পৃষ্ঠা পড়ছি তা দেখা যায়। এরকম 23 সালে কী কী পড়া হয়েছে ওইটাও দেখা যায়, ঠিক আছে। তো এরকম বিভিন্ন স্ট্যাটস খেয়াল করা যায়। তারপর হচ্ছে যে আপনি চাইলে স্ট্যাটসগুলো একসাথে হিসেবে দেখতে পারবেন, এরকম গ্রাফিক্যাল ইয়েতে দেখতে পারবেন যে বই কয়টা পড়ছেন, কোন সালে কয়টা বই কয়টা পড়ছেন, বা চাইলে কয়টা পেজ পড়ছেন ওইটা এখানে দেখা যায়, ঠিক আছে। পাবলিকেশন ইয়ার অনুসারে আপনি এগুলো শর্ট করতে পারবেন। তো এইভাবে হচ্ছে যে জিনিসগুলা মানে শো করে। এটা যখন অ্যাকাউন্ট খুলবেন তখন হচ্ছে যে আপনারা নিজেরাই চেক করে দেখতে পারবেন যে আসলে এখানে কি কি আছে। তো এই ছিল শর্ট একটা ভিডিও। তো এইভাবে যারা চান এখানে চাইলে অ্যাকাউন্ট খুলতে পারেন। এটার অ্যাপও আছে প্লে স্টোরে, ওইখান থেকে চাইলে এটা ডাউনলোড করতে পারেন। বাট অ্যাপটা আসলে এত অপটিমাইজড না, অ্যাপে আসলে তেমন সুবিধাও নাই, ঠিক আছে। অ্যাপে অনেক কিছু করা যায় না। তো সাধারণত ওয়েবসাইট ব্যবহার করাটা সবচেয়ে ভালো, বাট অ্যাপ থেকে অনেক কিছু করতে পারবেন। চাইলে হচ্ছে নামায় চাইলে আপনি এক্সপ্লোর করে দেখলেন যে কী কী আছে নাই, এই আর কি।